হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকে থেকে আমরা একটা সিরিজ শুরু করব, যেটা হলো ক্লাস 10-এর এমসিকিউ সিরিজ। ঠিক আছে, তো আমি রোজ একটা ভিডিও আপলোড করব, তার মধ্যে কিছু এমসিকিউ থাকবে যেটা আমি সলভ করে দেখিয়ে দেবো, তোমরাও একবার ট্রাই করবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে শুরু করছি আমাদের ক্লাস। আজকের ক্লাসটা এমসিকিউ প্র্যাকটিস পার্ট 1। ঠিক আছে, তো আমাদের প্রথম কোয়েশ্চন হলো, ইফ -3 to the power m plus 1 into -3 to the power 5 equal to -3 to the power 7। তো আমরা ক্লাস 8এও পেয়েছি যে যদি দুইটা নাম্বারের বেস সমান থাকে এবং তাদের মিডিলে যদি ইনটু থাকে, তখন আমরা কি করি? তখন বেসটাকে কমন লিখে আমরা তার পাওয়ারকে ইনটু থাকলে প্লাস দিতে পারি। তো প্রথমে পাওয়ার আছে m প্লাস ওয়ান, তারপর হচ্ছে 5 ইনটু থাকার কারণে এখানে প্লাস 5 এসে যাবে, ঠিক আছে। তারপর এদিকে আছে -3 টু দি পাওয়ার 7। তখন ইকুয়ালের দো সাইডে -3 বেস আছে, বেস সেম আছে, তার কারণে বেসকে আমরা এলিমিনেট করে দিতে পারবো, বেসকে সরিয়ে দিতে পারবো। তখন আমাদের কাছে কি থাকবে? m প্লাস 1 প্লাস 5। তো 1 প্লাস 5 কত হয়? 6। তো আর এখানে কি থাকবে? বেস হয়ে গেছে, তো 7 থাকবে। তখন এটা আমাদের নর্মাল ইকুয়েশন হয়ে গেছে। তো আমরা লিখতে পারি m ইকুয়াল টু 7 আছে ইকুয়ালের পরে, তারপর দিকে 6 প্লাস হয়ে আছে, এদিকে আসলে -6। তো m এর ভ্যালু 7 থেকে 6 চলে গেলে কত হয়? 1 হয়। তো m এর ভ্যালু কি বেরিয়ে গেল? 1। তো আমাদের এখানে বলেছি m এর মান কি হবে, মানে দ্য ভ্যালু অফ m ইজ। তো m এর ভ্যালু কি বেরিয়ে গেছে আমাদের? m এর ভ্যালু 1 বেরিয়ে গেছে। তো অপশনে আছে, হ্যাঁ অপশন বি তে আছে। তো আমাদের এখানে রাইট আনসারটা হয়ে গেল অপশন বি। ঠিক আছে, এখানে বলেছি ইকুয়েশনটা সলভ করে m এর ভ্যালু বার করতে, তো আমরা বের করে দিয়েছি। ঠিক আছে, তো প্রথমটা গেল। এখন আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। 2 নম্বর ম্যাথে বলেছে যে দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ smallest or very big number is k into 10 to the power m, where m is an integer, then the value of k। মানে একটা স্ট্যান্ডার্ড ফর্মে একটা নাম্বার দেওয়া আছে k into 10 to the power m, এবং mটা হলো একটা ইন্টিজার, প্লাসেও থাকতে পারে মাইনাসেও থাকতে পারে, মানে অখণ্ড সংখ্যা। তো m একটা অখণ্ড সংখ্যা এবং k যেটা আছে এইটার ভ্যালু আমাদের বের করতে বলেছে। এখানে ভ্যালু বের করতে বলেনি, এখানে বলেছে যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় কত হতে পারে k এর ভ্যালুটা। ঠিক আছে, তো k এর ভ্যালু আমরা জানি এরকম স্ট্যান্ডার্ড ফর্মে যখনই একটা নাম্বার আমরা লিখি, তখন সেটা পয়েন্টের লেফট সাইডে শুধু একটা নাম্বারই আমরা লিখি, একটার বেশি লিখতে পারি না। ঠিক আছে, পয়েন্টের আগে একটা নাম্বারই লিখি স্ট্যান্ডার্ড ফর্মে, এবং স্ট্যান্ডার্ড ফর্মে সেই পয়েন্টের আগে আমরা 0 লিখতে পারবো না, 0 দিয়ে শুরু করতে পারবো না। ঠিক আছে, কারণ পয়েন্টের আগে সবসময় কি বসতে হয়? একটা ন্যাচারাল নাম্বার বসতে হয়। তো 0 তো ন্যাচারাল নাম্বার নয়, তাই এটা হবে না। ঠিক আছে, মানে পয়েন্টের আগে একটা ন্যাচারাল নাম্বার থাকতে হবে, মানে একটা স্বাভাবিক সংখ্যা থাকতে হবে। তো 1 এগুলোই থাকতে হবে, 1 থেকে শুরু হয় আমাদের স্বাভাবিক সংখ্যা। তো 0 তো হবেই না, 1 হতে হবে, তাহলে 1 হতে হবে বা 1 থেকে বড় হতে হবে। এবং হাইয়েস্ট আমরা কত পর্যন্ত যেতে পারি? 10 লিখতে পারবো? যদি 2 ঘর করে পয়েন্ট লিখি তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্ম হবে না, 1 ঘর করেই লিখতে হয়, তার কারণে 10 তো হতে পারবে না। তো 1 ডিজিটের মানে তাহলে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা হবে অতটুকু পর্যন্তই যাবে, তার মানে এখানে আমরা হাইয়েস্ট k এর ভ্যালু 9 লিখতে পারবো। ঠিক আছে, তো 1 থেকে k এর ভ্যালুটা বড় বা সমান হবে, কিন্তু ছোট হবে বা সমান হবে হলো কি 9 এর সমান হবে, কিন্তু এখানে অপশনের মধ্যে কোনোখানে 9 নেই, তার মানে এটা কি হবে? 10 থেকে ছোট হবে। 9 টা 10 থেকে ছোট, তাহলে 10 থেকে ছোট এবং 1 থেকে সমান, 1 এর সমান বা 1 থেকে বড় সংখ্যা এখানে আসতে পারবে। তো k এর ভ্যালু 1 থেকে নিয়ে 10 এর ছোট পর্যন্ত, 10 এর আগ পর্যন্ত যতটা নাম্বার আছে
কোনো একটা হতে পারে। তো এখানে আমাদের অপশনের মধ্যে এরকম কি আছে, 1 is smaller than equal k and smaller than 10। এখানে আমাদের অপশন সি এটা দেখা যাচ্ছে আমাদের আনসারের মতো মিলেছে। তো আমাদের আনসার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, তো এখন আমরা নেক্সটটাতে চলে যাব। তো নেক্সট যেটা কোয়েশ্চেন আছে এটাতে বলেছে যে একটা নাম্বার দিয়েছে এবং সংখ্যাটির ভাবে শুদ্ধ উত্তরটি বাছিয়া নির্ণয় করো। মানে এখানে যে কোয়েশ্চেনটা মানে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যার জন্য নিচের অপশন 4টির মধ্যে কোনটা শুদ্ধ হবে এটা বলার জন্য বলেছে। তো এখানে দেখছি আমরা বেশিরভাগই রেশনাল মানে পরিমেয় সংখ্যার কথা বলছে, পরিমেয় বা অপরিমেয় কথা। তো আমরা দেখবো যে এই সংখ্যাটা পরিমেয় না অপরিমেয়। যেহেতু এই সংখ্যাটার মধ্যে কোনো বার নেই, ঠিক আছে, তার মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 4 3 1 2 3 4 5 6 7 8 9। যদি 1 না থাকে তখন আমরা ডিভাইড সিম্বল দিয়ে নিচে 1 দিয়ে ছয় ঘর পরে দশমিক ছিল ওইটা শূন্য লাগিয়ে দিই। তো এখানে কয় ঘর পরে আছে, 9 ঘর পরে আছে। তো 1 এর সাথে 9টা শূন্য আসবে, 3 3 6 7 8 9। তো এটা আমাদের কি হয়ে গেল, একটা ফ্র্যাকশন হয়ে গেল। তো যদি একটা সংখ্যাকে আমরা ফ্র্যাকশনে বা ভগ্নাংশে লিখতে পারি তখন তাকে আমরা পরিমেয় সংখ্যা বলি। ঠিক আছে, এখানে পরিমেয়ওয়ালা অপশন দুইটা আছে, ঠিক আছে, রেশনাল মানে পরিমেয় সংখ্যা। এন্ড ডিনোমিনেটর মানে হলো হর, নিচের সংখ্যাটি হলো 2 to the power n and 5 to the power n, মানে 2 এবং 5-এর উৎপাদক মানে মাল্টিপুলে আছে, মানে গুণিতকে আছে। তো 10 যেটা থাকে এটা 2 এবং 5-এর গুণিতকেই থাকে। ঠিক আছে, আর এখানে ডিনোমিনেটরে বলেছে মানে হরটা এই ফর্মে নেয়, মানে 2 এবং 5-এর গুণিতকে নেয়। তো এখানে আমরা জানি যে 10 যেটা থাকে এটা 2 এবং 5-এর গুণিতকে থাকে। তো বাকিগুলো আর আমাদের দেখতেই হবে না, আমরা প্রথম দুইটা নাম্বার দিয়ে দেখতে পাচ্ছি 10 পাচ্ছি, 10টাকে আমরা 2 এবং 5-এর গুণিতকে লিখতে পারি। তার কারণে এটা মানে হরটা হয়ে যাবে 2 এবং 5-এর গুণিতকে আছে। তার মানে এটা অপশনটা হয়ে যাবে আমাদের রাইট এ অপশন। ঠিক আছে, নেক্সট, write the exponent of 3 in the prime factorization of 288। এখানে বলেছে 288 এর মৌলিক উৎপাদকীকরণে, মানে মৌলিক উৎপাদক যখন আমরা বাইর করব 288 এর, তখন 3-এর ঘাত কি মান হবে, 3-এর ঘাত কত থাকবে, মানে পাওয়ার কত থাকবে। তো এইটার জন্য আমরা শর্টকাটেও করতে পারি। ঠিক আছে, তো শর্টকাট না করিয়ে আমি একটু বড় করেই এক্সপ্লেন করে দিচ্ছি। কারণ যদি 3-এর জায়গায় যদি অন্য কোনো নাম্বার বলে, ঠিক আছে, তাই আমি 288-কে পুরোপুরি করে দেখাচ্ছি। প্রথমে আমি 288-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, মানে মৌলিক উৎপাদীকরণ। তো 2 দিয়ে ডিভাইড করলে 144, 2 দিয়ে ডিভাইড করলে 72, তারপর 2 দিয়ে করলে 36, তারপর 2 দিয়ে করলে 18, তারপর 2 দিয়ে করলে 9, তারপর 3 দিয়ে করলে 3। আমরা কি কি পেয়েছি, 2 কয়বার পেয়েছি, 1 2 3 4 5 বার, তো 2 পাওয়ার হয়ে যাবে 5 ইন্টু 3 কয়বার পেয়েছি, 2 বার, তো 3 টু দি পাওয়ার 2। তখন আমাদের 2 এবং 3-এর মধ্যে কোনটার পাওয়ারের কথা বলেছে, 3 এর। যদি 2 এর বলতো তাহলে আনসার হতো 5। তো আমাদের বলেছে 3 এর ঘাত, মানে 3 এর পাওয়ার কত আছে, 3 এর পাওয়ার 2 আছে। এখানে আমাদের অপশনের মধ্যে আছে অপশন ডিটা আমাদের দেখা যাচ্ছে 2। এখানে আমাদের শুদ্ধ আনসারটি হয়ে যাবে অপশন ডি 2, 2টি। তারপর আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। নেক্সট কোয়েশ্চনে বলেছে যে দুইটা নাম্বার আছে যেটা রেশিওতে আছে 15 এবং 11। ঠিক আছে, তো আমরা রেশিওতে যখনই থাকে আমরা নাম্বারটাকে এক্স হিসাবে ধরে নিই, 15x এবং 11x। এটা আমরা ক্লাস 8-এই করেছি, 9-এও পেয়েছি। তো বলেছে যে ইফ দেয়ার HCF ইজ 13, দুইটা নাম্বারের HCF হলো মানে গসাগু হলো 13, তাহলে সংখ্যা দুইটি কত হবে। তো HCF যদি 13 হয় তাহলে HCF আমরা কিভাবে নিই, কমনটা নিই। তো 15x এবং 11x এর মধ্যে কমন কি আসবে,
দুটোর মধ্যে এক্স আছে, তো এক্স কমন আসবে, এক্স কমন আসলে 15 এসে যাবে এবং 11 এসে যাবে। তো যেটা কমন আসে এটাই তো আমাদের এইচসিএফ হয়। তো এখানে আমাদের কমন এসেছে এক্স, তো এক্স হলো আমাদের এইচসিএফ। আর এইচসিএফ এর ভ্যালু কত দেওয়া? 13। তার মানে এইচসিএফ আমরা কত পেয়ে গেলাম, মানে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 13। তো প্রথম নাম্বারটা ছিল 15x, মানে 15 এর সাথে x ইন্টু, তো 15 ইন্টু x এর ভ্যালু হলো 13, তো 15 ইন্টু 13, ঠিক আছে। আর পরবর্তী নাম্বার হলো 11x, তো 11 ইন্টু 13, যেটা হবে এটাই আমাদের অরিজিনাল নাম্বারটা হয়ে যাবে। তো 15 ইন্টু 13 হয় আমাদের 195 এবং 11 ইন্টু 13 হয়ে যায় আমাদের 143। তো আমাদের দুটো নাম্বারই বলেছে, তো 195 এবং 143 হবে। এখন অপশনে যেখানে থাকবে এটাই অ্যান্সার হবে। প্রথম অপশনে আমরা দেখতে পাচ্ছি যে 195 হয়েছে এবং 143 হয়েছে। আর বাকিগুলোর মধ্যে হ্যাঁ, অপশন ডিটাও একটু ভুল দেওয়া আছে, এটার মধ্যে এখানে একটু চেঞ্জ হতে ছিল, এটা মনে হয় 163 বা অন্য কিছু হওয়ার কথা ছিল, এটা ভুল দিয়ে দিয়েছে। তো আমাদের অপশন এটা হয়ে যাবে রাইট, 195 and 143, ঠিক আছে। তো আজকে 5টাই থাক, আমি বাকিগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তোমরা ট্রাই করবে, যদি পারো তাহলে করবে, নাহলে আমি নেক্সট ভিডিওতে এগুলা সলভ করে দেবো। এই একটা, এই 2 নম্বর, এই 3 নম্বর, তারপর এটা 4 নম্বর এবং এটা 5 নম্বর। এগুলো তোমরা ঘরে ট্রাই করবে 5টা, যদি পারো না আমি নেক্সট ডেতে আমি এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট জরুর করবে, ঠিক আছে। আর ধন্যবাদ।